এনজো ফার্নান্দেস নামটা প্রতিপক্ষের জন্য আতঙ্কের। এর সবথেকে বড় কারণ হচ্ছে মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের ডি বক্স। দুই জায়গায় বাজ পাখির মতো চোখ থাকে তার। কখনো নিজে গোল করবেন তো কখনো অন্যকে দিয়ে করাবেন। এটা এখন ওর চিরাচরিত স্বভাবে পরিণত হয়ে গেছে, সেটা হোক ঘরোয়া কিংবা জাতীয় দল। আজকের ম্যাচেও তেমন নিজে গোল না করলেও করিয়েছেন, তাও একটা নয় বরং দুটি গোলে সরাসরি অবদান রেখেছে। প্রথম হাফের অতিরিক্ত সময়ে এসে ৪৮তম মিনিটে ডিবক্সের কাছাকাছি জায়গা থেকে ফাউল আদায় করে চেলসি। ফ্রিকিক নিতে এগিয়ে এলেন মাঝ মাঠের কান্ডারি এনজো ফার্নান্দেস। বলটাকে প্লেস করে গোলপোস্টের কিছুটা সামনাসামনি শটটা নিয়েছিল। সেখান থেকে তসিন অ্যাড্রাভিওর হেড বারপোস্টের পাশ ঘেঁষে হালকা একটু বাঁক নিয়ে বল চলে যায় জালে। এরপর ২ মিনিটের মাথায় এসপারেন্স তিউনিস আরও একটি গোল হজম করেন। সেটার অ্যাসিস্টও করেছেন এনজো ফার্নান্দেস। ডিবক্সের ডান প্রান্তে সামান্য কিছুটা জটলার সৃষ্টি হয়। সেখান থেকে ঠান্ডা মাথায় সবাইকে ফাঁকি দিয়ে বক্সের ভেতরে বলটাকে পাস করে দেন। সতীর্থ লিয়াম ডেলাপ বলটাকে রিসিভ করে একজনকে কাটিয়ে সরাসরি গোলমুখে শট নিলে দ্বিতীয় গোলের দেখা পায় চেলসি। অর্থাৎ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে চেলসিকে এগিয়ে নিতে সরাসরি সাহায্য করেছে আর্জেন্টাইন সুপারস্টার। এর সাথে এই সিজনে এখন পর্যন্ত ৯ গোলের সাথে ১৪টি অ্যাসিস্ট পূর্ণ করেছেন। অবশ্য এরপর আর তাকে মাঠে নামায়নি কোচ। সুপার 16 নিশ্চিত হওয়া এনজোকে নিয়ে বাকি সময়টাতে ঝুঁকি নিতে চায়নি চেলসি। সামনে বড় ম্যাচ, আসল খেলা সেখানেই খেলতে হবে। চেলসি ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসপারেন্সকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে নকআউটে জায়গা নিশ্চিত করেছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পরপর দুটি গোল করে চেলসি নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। টসিন আদ্রাবায়ো হেডারে গোল করেন। এরপর মাত্র ২ মিনিট পর লিয়াম ডেলাপ চেলসির জার্সিতে নিজের প্রথম গোলটি করেন। দুটি গোলেই দুর্দান্ত অ্যাসিস্ট করেন এনজো, যিনি ম্যাচের সেরা পারফর্মার হিসেবে আলো ছড়ান। দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পরবর্তী যোগ করা সময়ে তরুণ তারকা ট্রাইডিক জর্জ আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করে দেন। প্রথম ম্যাচে ব্যর্থতার পর ৮টি পরিবর্তন এনে আজ দারুণ সাড়া দিয়েছে পচেত্তিনির শিষ্যরা। এই জয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে চেলসি উঠেছে নকআউটে, যেখানে এখন প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। নিজ দেশের সতীর্থ অ্যানহেল ডিমারিয়া ওতামেন্ডির মুখোমুখি হতে যাচ্ছে এনজো ফার্নান্দেস। তাই নিঃসন্দেহে এই ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের আগ্রহের জায়গা থাকবে। এক অলিখিত ফাইনালে মুখোমুখি হবে এনজো ফার্নান্দেস ভার্সেস ওতামেন্ডি। নিশ্চিতভাবে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।